تلفزيون يا الله. السلام عليكم. اسمعني بس قناقي. কানে হাত দিলেই বধির মানুষ কানে শুনতে পাচ্ছেন, মুখে হাত ছোঁয়াতেই বাক প্রতিবন্ধী কথা বলছেন, শারীরিকভাবে অসুস্থ ব্যক্তির মাথায় হাত রাখলেই সুস্থ হয়ে যাচ্ছেন সাথে সাথেই, আবার চোখে ছোঁয়া দিতেই অন্ধ ব্যক্তি দেখতে পাচ্ছেন দুনিয়ার আলো। এছাড়া জিন তাড়ানো তো তার বা হাতের খেলা। এমনই কিছু ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি কোনো জাদুকর নন, বরং সাধারণ একজন আলেম মাত্র। বলছি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের আধ্যাত্মিক চিকিৎসক ডাক্তার মালা আলী কুর্দিস্তানির কথা, যিনি শুধু একটি কোরআনের আয়াত পড়েই অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে তুলছেন। তার হাজার হাজার ভিডিও ইউটিউব, ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব দৃশ্য ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। সমর্থকদের মতে এটি আল্লাহর কোরআনের বরকত ও আধ্যাত্মিক চিকিৎসার নিদর্শন। অন্যদিকে তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। সমালোচকরা বলেন এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং মানুষের অসহায়ত্বকে পুঁজি করে প্রতারণার পথ খুলে দিয়েছেন মালা আলী। এর আগে সৌদি আরব, তুরস্ক ও মালদ্বীপে ভুয়া চিকিৎসা ও প্রতারণার অভিযোগে আটক হয়েছিলেন তিনি। একাধিক দেশ তার কার্যক্রমের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে ধর্মীয় আলেমদের একাংশ তীব্র সমালোচনা করেছেন। এখানেই শুরু হয় বিতর্ক। অনেকে বলছেন এসব অভিযোগ মূলত ঈর্ষা থেকে আনা হয়েছে, কারণ মালা আলীর জনপ্রিয়তায় অন্যান্য ধর্মীয় চিকিৎসক ও স্থানীয় আলেমরা তাদের অনুসারী হারানোর ভয় পাচ্ছেন। আবার কেউ কেউ মনে করেন যদি এ ধরনের আধ্যাত্মিক চিকিৎসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা ও হাসপাতালের উপর আস্থার সংকট তৈরি হতে পারে। তবে এত সমালোচনা আর বিতর্কের মধ্যেও মালা আলীর জনপ্রিয়তা একটুও কমেনি। ফেসবুকেই তার অনুসারী 50 লাখেরও বেশি। বিশ্বজুড়ে এখনো হাজার হাজার মানুষ তাকে শ্রদ্ধা করে। সম্প্রতি তিনি বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন। দাবি করেছেন এখানে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল করবেন এবং তরুণদের আধ্যাত্মিক চিকিৎসায় প্রশিক্ষণ দিবেন। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।